ইস, কতদিন হয়ে গেল এরকম বড় মাছ দিয়া একবেলা ভাত খায় না। এই সারাই কি খাবি ক? কাকা 10 টাকার ভাত দিয়েন, সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েন। তোরে যে 10টার ভাত দিব আর তুই ডেলি ডেলি যে 10টার ভাত খাই আর কাঁচা মরিচ আর পিঁয়াজ এগুলা কি আমার মাংনা দেয়? এগুলো আমার টাকাতে কিনা লাগে না? যা ওর যা, সর যা। ওই আমির, ওই কি মহাজন? এদিকে আসো। জি মহাজন বলেন। কি ব্যাপার আমির, ওইখানে এত চিল্লাচিল্লি কিসের? আর ওই ছেলেটাকে কেন তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলা? মহাজন প্রত্যেকটা দিন আইসে ওরে 10টার ভাত দাও, কাঁচা মরিচ পেঁয়াজ ফ্রি, কোনোদিন 5টার ডাল নিল না, এই জন্য আজকে ঘাট ধাক্কাতে বাইর করে দিছি। তোমার মতো আমিও এক সপ্তাহ ধরে ওই ছেলেটাকে ফলো করতেছি। ও প্রতিদিন আসে ঠিকই, কিন্তু 10 টাকার উপরে ভাত খায় না, কোনো ডাইল সবজিও নেয় না। শোনো আমির, মানুষ নষ্ট হয় দুই ভাবে, এক অভাবে দুই স্বভাবে। তোমাকে একটা কাজ দেই, তুমি ওকে ফলো করবা। ও কখন কোথায় কি করে সেটা আমাকে জানাবা। যাও। ঠিক আছে মহাজন, আমি যাইতেছি। ভাই দেখেন তো এই ওষুধগুলো আছে না? আছে, দাঁড়া দিতেছি। কিরে ও ডাক্তারের দোকানে কি হরে? ওই ধর 1550 টাকা হয়েছে। আচ্ছা ভাই গেলাম। ওই দাঁড়া, কিরে কই যাস? ঔষধের টাকা না দিয়ে কই যাচ্ছস? ভাই মহাজনে কইছে 13-14 তারিখে বেতন দিব, বেতন পাইলে টাকা আপনারে দিয়া যামনি। তোর তো আগের 3,000 টাকার ওষুধের দাম বাকি আছে, সেই টাকা দেওয়ার কোনো খবর নাই, এখন আবার নতুন করে ঔষধ দিতে আইছিস? হ্যাঁ দে ঔষধ, দে ঔষধ ফেরত দে। ভাই ওষুধগুলো আমার জরুরি দরকার ভাই, নিয়েন না ভাই, আমি টাকা দিয়া যাবো ভাই। দে, আগে ওষুধের টাকা দিবি, তারপর ওষুধ নিয়ে যাবি। জান থেকে যা। আয় নাইম, এদিকে আয়। জি ওস্তাদ। বাজে কয়টা? 2:15। তোরে যে 1 ঘন্টা সময় দিলাম, ওই সময় কি করছস? এত দেরি হলো কে? ওস্তাদ একটু ওষুধ আনতে গেছিলাম, ওই ওষুধ আনতে যায় দেরি হয়ে গেছে। শোন, এত নাটক শোনার সময় আমার নাই। 1 ঘন্টা সময় দিমু, ওই সময় যা করা করবি। 1 মিনিট এদিক সেদিক করবো, গিয়ে আড্ডি উঠে একবার ফুড়ালামু। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। 10 নাম্বার ডালিটা নিয়ে আয়, যা। এই নেন ওস্তাদ। এটা কয় নাম্বার ডালি? ওস্তাদ 10 নম্বর ডালি নিয়ে আইছি। ভালো করে দেখ, 3 নাম্বার ডালি আই না, 10 নাম্বার ডালি আনছস। যা 10 নাম্বার ডালি নিয়ে আয়, যা। এই নেন ওস্তাদ 10 নম্বর ডালি। এনে ব, আমি যা যা কাজ করমু চা দেখবি। কিরে মনোযোগ কই থাকে? বেতন কেমনে এমনে পাও? দিন গেলে তো হাজার ঠিকই নিয়ে যাও। আর কাজের সময় ঠন ঠন না। ওই 14 নাম্বার গাড়ি আছে, ওটা খুল। ওই চাক্কার লিক হইছে, আমি আর সারমু, যা। আচ্ছা ওস্তাদ। হ্যাঁ দাঁড়া, কিরে তুই যে আমার হোটেলে যে ডেলি ডেলি 10টার ভাত খাই, আজকে দেখলাম যে তুই ওষুধ নিয়ে মারেছিস ভাই। তুই কি বাট পাড়ি হরিস নাকি? না কাকা, আমি বাটপার না, আমার মা অনেক অসুস্থ, তার জন্য বাকি দোকান থেকে ওষুধ নিতে গেছি। কিরে তুই ওষুধ বাকি নিয়ে মারাইছিস? কে তোর বাপ নাই? তোর বাপ কি করে? কাকা আমি আমার জন্মের পর থেকে আমার বাপরে দেখি নাই। আমার মা কইছে বাপ নাকি আরেকটা বিয়া করে গাজীপুর চলে গেছে। আমার বাপে আমাকে কোনো খোঁজ খবর রাখে না। আমার মায়ের ক্যান্সার হয়েছে, প্রতি সপ্তাহে 2-3 হাজার টাকার ওষুধ লাগে। আমি একটা গ্যারেজে কাজ করি, ওখান থেকে যা পাই তাই দিয়ে আমার মায়ের চিকিৎসা চালাই। আমি হোটেলে ভালো মন্দ খাইতে পারি, আমি যদি ভালো মন্দ খাই তাহলে আমার মার ওষুধ কেনা হইব না। এই জন্য আমি হোটেলে যাই 10 টাকার ভাত খাই। ঠিক আছে ভাই, যা তৈলি। ওই যে তরকারিটা দেখ। মহাজন ওই যে স্যারেটার পিছে পিছে গেছিলাম না, ওই যে 10 টাকার ভাত নিতেই চলে যে ওরে তো ভাত দিলাম না, ওই যে বাইর করে দিলাম। মহাজন কিছু দূর যাই দেখি কি ডাক্তারের দোকানে গেছে, ডাক্তারের দোকানে যে ওষুধ নিছে, ওষুধটা নিলে পর ওর কাছ থেকে ওষুধটা কাইরে নিছে। ওষুধ ওরে বাকি দেয় নাই। ওর মা নাকি ক্যান্সারের রোগী, আর ওর জন্মের পরের থেকে ওর বাপের নাকি সহি দেয় নাই। ওর মাই কইছে ওর বাপ নাকি আর একটা বিয়ে করে গাজীপুর থাকে। মহাজন আমি ওর পিছে পিছে ওর গ্যারেজ পর্যন্ত গেছিলাম, দেখলাম ওর মহাজন খুব খারাপ লোক। 3-4 বাড়ি দিল স্যারারে 10 নম্বর ডালিতে, স্যারা খুব ব্যথা পাইছে। আর গ্যারেজে যা বেতন টেতন পায় ওই টাকা দেয় ওর মার ওষুধ কেনে। এই জন্য এক বেলাও ভালো মন্দ খাইতে পারে না। সব কথাবার্তা কইছে আমার কাছে মহাজন। কি বলো আমির, এইটুক ছেলের এত বড় চাপ? পুরা দুনিয়ার চাপ তো ওর মাথার উপরে। ওর সাথে তুমি আমি যে খারাপ ব্যবহার করছি, 10 টাকার ভাতের জন্য আসলে আমরা দেই নাই, অথচ আমাদের হোটেলে কত খাবার নষ্ট হয়, কত খাবার আমরা ফালাই দেই। এই খাবারগুলো অসহায় মানুষদের খাওয়াইতাম, তাও আমাদের জন্য দোয়া করতো। যাই হোক আমির, আমার অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি আমার ওই ছেলের কাছে যাইতে হবে, চলো। চলেন। ওই বাইরো, বেটটা আমার বাপে লাখ লাখ টাকা দিয়ে বাড়ি করছে, তখন মাগনা থাকার লিগা। ভাই আপনি তো জানেনই আমার মা ক্যান্সারের রোগী, আর একটা মাস সময় দেন, ভাড়া দিয়া দিমুনি। তোর এত কথা শোনার সময় আছে? যা বাইরো।
আরে ভাই কি হইছে? এই বাচ্চা পোলাটারে এইভাবে ধাক্কা দিয়ে ফালাই দিতেছেন কেন? ভাই আর বললেন না, ওই আমাদের বাসায় থাকে 3 মাস ধরে ভাড়া পাই, ওই রুম ভাড়া দিতেছে না। ওর মা আবার ক্যান্সারের রোগী, সারাদিন বাসায় থাকে, লাইট ফ্যান চলে। এই টাকা কি ভাই আমরা মাগনা দেই? আরে ভাই রাখেন, আপনি কয় মাসের ভাড়া পান আর কত টাকা পান? ভাই 3 মাসের রুম ভাড়া 9000 টাকা। আচ্ছা দাঁড়ান, এই নেন, এখানে 9000 টাকা আছে আর ও এই বাসায় থাকবে, যান। আচ্ছা ভাই ঠিক আছে। আর ভাই শোন, তোর মতো আমিও ছিলাম। আমি যখন ঢাকা শহরে প্রথম আসি, আমার মারে নিয়া সামান্য 1 প্লেট ভাত খাওয়ার মতো সামর্থ্য আমাকে ছিল না। আলু খায়া থাকছি, মূলা সিদ্ধ করে খায়া থাকছি। 1 প্লেট ভাতের মূল্য কতখানি এই দুনিয়াতে সেটা আমি ভালো করেই জানি। আর তোর বাপ নাই, শুনে আমার খুব কষ্ট লাগছে। শোন, এখন থেকে আমার হোটেলে আসবি। আমার হোটেলে অনেক খাবার টাবার নষ্ট হয়, অনেক খাবার আমরা ফালাই দেই। ওই খাবার এখন থেকে না ফালাইয়া যারা এতিম গরিব আছে তাদেরকে আমরা ওই খাবার খাওয়াই দিব। শোন, তুই আমার হোটেলে আসবি, তোর যখন মন চায় এসে খায়া যাবি। আর দাঁড়া, এই ধর, এখানে 1010 টাকা আছে তোর মায়ের চিকিৎসা করা। আর কোনো হেল্প লাগলে এই ভাইয়ের কাছে আবি, এই ভাই তোরে হেল্প করবো। যা। যা বাজান, বাসায় যা, চলেন। আমাদের সমাজে কিছু কুলাঙ্গার বাবা আছে যারা দ্বিতীয় বিয়ে করে প্রথম ঘরের সন্তান এবং স্ত্রীর কোনো খোঁজ খবর নেয় না। আমরা আমাদের এলাকার আশেপাশে আমরা বহু দেখেছি। আপনারাও কি আপনাদের এলাকার আশেপাশে এরকম কোনো ঘটনা দেখেছেন? দেখলে কমেন্ট করে জানান। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি করে শেয়ার করুন প্লিজ। থ্যাংক ইউ।